জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্রতিরোধ যোদ্ধাদের চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে রায় দিয়েছে হাইকোর্ট। ৫ প্রতিরোধ যোদ্ধার করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। এই কমিটি গঠিত হবে মুক্তিযুদ্ধ, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং অর্থ সচিবকে নিয়ে। কমিটিকে আগামী ৪ আগস্ট আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীরা জানান, ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার মিছিল মিটিং বন্ধ করে দেয়। তারপরেও নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুর, ফরিদগঞ্জ এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবাদ হয়। ১৯৭৫ সালে জাতীয় মুক্তি বাহিনী এবং জাতীয় মুজিব বাহিনী নামে দুটি সশস্ত্র প্রতিরোধ বাহিনীও গঠিত হয়। বঙ্গবন্ধু ভক্ত কয়েক হাজার মুক্তিযোদ্ধা এবং তরুণ ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ৪৭ বছর পার হলেও ওই প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। ২০২২ সালে ৫ জন প্রতিরোধ যোদ্ধা হাইকোর্টে রিট করেন। সেই কমিটি ৪ আগস্টের মধ্যে হাইকোর্ট ডিভিশনে একটা প্রতিবেদন দাখিল করবে, প্রতিরোধ যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে এবং যারা এই সময়ে আহত হয়েছে, নিহত হয়েছে, যাদেরকে জেলে পোড়া হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের একটা তালিকা বিজ্ঞ আদালতে দিবে।